আমার মাই দেখো নাকি ঈদ এলে ফোন দিলে আমার মাই কইতো ঈদে বুঝছে আমার খাইতো। আজকে একটা ঈদের দিন রফিক রে দেখতাছি না, রুল আমিন রে দেখতাছি না, ওই যে গেল, ওই যে দেখা যা রফিক ভাই ওইসে রফিক। আজকে ঈদের দিন ঈদ কেমন যাইতেছে তোমার? এই তো আলহামদুলিল্লাহ আমার ভালো। আপনার কি অবস্থা যাইতেছে? এই তো ভালো। আছে তো ভালোই, বাড়ি ঘরে সবাই ভালো আছে। রুল আমিন দি দেখতাছি না, আপনি দেখছেন? রুল আমিন ফোন দিতেছি, ফোনও ধরে না। সে তো আমারও ফোন ধরে না। আজকে তো আমার সাথে সকালে ঈদের নামাজ পড়ার কথা ছিল, কিন্তু আমার কোনো কল দেয় না, আমার কাছে আসে না। আমারও তো ফোনও দেয় না, 2 দিন ধরে আমি নামাজ পড়লাম, একলাই ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম। তো আমি তো ভাবছিলাম সে আমার কাছে আইসা নামাজ পড়বো এবং আমার সাথে খাওয়া দাওয়া করবো। চলেন দিঘিয়া দিহিয়ার বাসার মধ্যে কি থাকি আসুবিশ না কোনো জায়গায় সাগর বাসায় নাই, বাসার সাইডে দিয়ে আইছিলাম, আমি জিজ্ঞেস করে আসছি তাইলে মনে ফুসকুনি পার মনে বই আরিছে লঙ্গিয়া দিকাই কোন পুকুরের পার বসে আছে। তো আমরা সেখানে যাই। তো আজকে যে অবস্থা, হ্যাঁ কই খুঁজমু, হ্যাঁ গিয়া দিই ফুসকুনি পার মনে বইতে পারে। এইটাই তো ওই যে রুহুল আমিন না বই আরিছে দেখা যায় বসে আছে। হ্যাঁ এটা কে? রুহুল আমিন, কি অবস্থা তোমার? তো সকালবেলা ফোন দিলাম, বাসায় গেল না। একসাথে ঈদের জামাত পরবো। এ বেটা কই তুই সারাদিন ধরে বই আরিছিস বেটা? ফুসকুনি পার তোর ফাইনা বিছরে কই গিয়া বই আরিছ? আরে আমি সকালে তোমার মোবাইলে কতগুলো ফোন দিছি দেখছো? আমি ভাবছি আমরা সবাই একসাথে জামাত পড়বো, তারপরে খাওয়া দাওয়া করবো। তোমার জন্য আমিও কতগুলো দেখা গেছে একলা নামাজ পড়লাম, নামাজ পড়া একটু ঘোরাঘুরি কইরা তারপরে দেখা গেছে তোমারে খুঁজতে আসলাম। তো এখন কই তুমি? তোমার মন খারাপ করে কি হয়েছে? সমস্যা কি কও আমারে? মোবাইলটা সাইলেন্ট করে রাখছি। মোবাইল সাইলেন্ট করে রাখছো? এই ঈদের দিন মোবাইল সাইলেন্ট করে রাখবা, এটা কিন্তু ঠিক না। জানো যে ঈদের দিন প্রতি বছরে সবসময় আমরা একসাথে নামাজ পড়ি, একসাথে চলাফেরা করি, ঘোরাঘুরি করি। এখন আজকে তুমি নাই, এখন আজকে আমার কাছে ভালো লাগে না, এই কারণে আমি বসে রয়েছি। আজকে একটা ঈদের দিন গেল, মা বাপ তো সবাই গেছে। জানো তুই আমার আপা কিছুদিন আগে মারা গেছে, মা চলে গেছে 2020 সালে। তো আগে এক সময় আমার মাই দেখো নাকি ঈদ এলে ফোন দিলে আমার মাই কইতো ঈদে বুঝছে আমার খাইছ। তখন কইতাম যে আমি মিষ্টি খাই না, আমি কইতাম যে না আমি তো মিষ্টি খাই না। তারপর উঠতে হইলো খাইতে, তখন আমার কাছে খুবই বিরক্ত বোধ করতাম। এখন মা নাই, এখন আমি বুঝি, ঠিক আছে মন খারাপ করা মন খারাপ। আরে আরো মা বাপ চিরদিন বাচ্চা থাকে না, একদিন না একদিন সবাই যাইতে হইব। আমরাও চলে যাবো। এখন দেখা গেছে আমরা একসাথে আছি, একদিন আমরাও মারা যাবো। এটা নিয়ে মন খারাপ না, ফ্যামিলির কথা চিন্তা করে মন খারাপ করা দরকার। চলো আমরা একসাথে ঘোরাঘুরি করি, আয়ো খাওয়া দাওয়া করে ঘোরাঘুরি। ওই সময় আমার কাছে বিরক্ত লাগতো, এখন বুঝি, ঠিক আছে বিরক্তটা আসলে এখন বিরক্ত করার মতো কেউ নাই, ঠিক আছে যে সবাই এক সময় বুঝে, মানে সময় না থাকলে দেখা গেছে সবাই বুঝে। আচ্ছা টেনশন করো না, মন খারাপ করো না, আমরা তো আছি, মানুষ তো সবাই একসাথে থাকে না।